আরে বেঙ্কি, এখানে যেসব জমি দেখতেছি সবগুলো তোর নাকি? হ্যাঁ হ্যাঁ সাদিয়া, এখানে যেসব জমি আছে এইসব জমি হলো আমার। আর ওই পাশে যে জমিটা দেখতেছো সেটা হলো লামিয়া। কিন্তু সমস্যা হলো লামিয়া কোনোদিন তার জমি দেখতে আসে না। ওই জমিটি খালি শুধু ওইখানে পড়ে আছে। আরে বেঙ্কি, তুই চাইলে একটা কাজ করতে পারি, লামিয়ার যে জমিটি রয়েছে তুই চাইলে ওটা নিয়ে নিতে পারি। আর উপরে লামিয়া তার জমি কোনোদিন দেখতে আসে না, সে বুঝতে পারবে না। রে তুই তো অনেক ভালো বুদ্ধি দিয়েছিস, চল চল তো সীমানার লাইনটা মুছে দি, তারপরে এই জমিটা আমার হয়ে যাবে। তোকে অনেক বেশি ধন্যবাদ, এতদিন পর কাজের মতো একটা কাজ করেছি। আরে কি যাই যাই তাড়াতাড়ি লামিয়াকে বলতে হবে। আরে লামিয়া লামিয়া, তুই এখানে ঘুমাচ্ছিস, ওদিকে তোর জমি সব চুরি করে নিয়ে যাচ্ছে। চল আমার সাথে চল তাড়াতাড়ি। কি বলতেছিস? তাড়াতাড়ি চল। আরে পিঙ্কি, তোর এত বড় সাহস, তুই আমার জমি নিতে এসেছিস? এই দেখে আবার কেমন লাগতেছে দে। আরে আমি কারো জমি নিতে আসিনি, এটা হচ্ছে আমার জমি। আরে পিঙ্কি, এটা তো আমার জমি, তোর জমি কোথা থেকে পেলি? আরে সবাই চুপ করো, দাঁড়াও আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। আরে সাদিয়া এই নে, এখানে 1 লক্ষ টাকা আছে, এই জমিটা আমার নামে করে দে। ওরে বাবা, 1 লক্ষ টাকা? এই সাদিয়া এই দেখ 2 লক্ষ টাকা, এই নে এই জমিটা আমার নামে করে দিবি। আমি এখনই ঘোষণা দিচ্ছি এই জমিটা খা। তার আগে বন্ধুরা হিন্দুরা বল নাকি তারা চেষ্টা আজকে দেখবো কাবাগার এই ছবি যেন লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি মুসলিম হয়ে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। সবাই শোনো, আমি যেসব প্রমাণ পেয়েছি তার উপর ভিত্তি করে বলা যাচ্ছে এই জমিটা হলো পিঙ্কি। আমি তোকে আগে বলেছিলাম শুধু শুধু ঝগড়া করিস না, এই জমিটি আমার। আরে বোকা, তুই জিতিসনি, জিতেছি তো আমি, তোকে তো আমি বোকা বানিয়েছি। আরে তুই কি বলতেছিস? এই জমির দাম তো 5,000 টাকা, তার উপরে কেউ কিনতেছে না। এখন তুই ওই জমিটি 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে নিচ্ছিস। আরে বাহ, আমার তো অনেক বেশি লাভ হয়েছে। বান্ধবীরা চল আজকে পার্টি করবো।